আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত খুকসা পৌরসভার অবস্থিত আজকের এই প্রোগ্রামের উপস্থিত আছেন খুকসা কুমারখালী গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় রাহবার, খুকসা কুমারখালীর বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আগামী দিনের কান্ডারি। আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখছি আগামী দিন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে প্রতিনিধিত্ব করবেন সংসদে, আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ আফজাল হোসেন। উপস্থিত আছেন খুকসা উপজেলার সংগ্রামী আমির আমার আঙ্কেল জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত আছেন খুকসা পৌরসভার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি সহ খুকসা উপজেলা পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সামনে বসা আগামী দিনের রাজপথের যারা নেতৃত্ব দিবে, রাজপথে যারা জামাত ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করবে, আমার সেই সকল তৌহিদি জনতা সবার প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় খুবই সংক্ষেপ, আমরাও সংক্ষেপ করব। আমাদের বেশি কোনো কথা নয়। আমরা এখন যেখানেই যাচ্ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটাই কথা, আগামী দিনে যে কোনো মূল্যে আমরা জামাত ইসলামকে পার্লামেন্টে দেখতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমিও শেখ সাইদুল ইসলাম সাইদ এখানে বলে গেলাম, আগামীকালকে সূর্য যেমন ওঠা সত্য, আগামী দিনে বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, সেটাও বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের সব সময় মনে রাখতে হবে, আমরা প্রায় 15 বছর অধিক সময় বাংলাদেশে নির্দিষ্ট জায়গা কারাগার ছিল না। ইসলামপন্থীদের জন্য, তাওহীদ পন্থীদের জন্য, খেলাফত কায়েমের অগ্র সৈনিকদের জন্য সারা বাংলাদেশটাই ছিল একটি কারাগার রূপান্তরিত করেছিল। ছেলে বাবা একসঙ্গে খাইতে বসেছে, তাদেরকে গ্রেপ্তার করে বলেছে এরা জঙ্গি তৎপরতা চালাচ্ছে। সন্ধ্যার আগে ইফতারের পূর্ব মুহূর্তে আমার কমলমতি মা বোনেরা তারা তালিমে বসেছে, তালিম দিচ্ছে, কোরআন শিখাচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করে বলেছে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তাদের কাছ থেকে আমরা দেখেছি ইসলামের হাকিকত, নামাজ রোজার হাকিকত সহ ইসলামের সাহিত্য বইগুলা পেয়ে তারা বলেছে এগুলা জিহাদি বই, জঙ্গি বই বলে চালিয়ে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা 16 বছর নির্যাতনের শিকার হয়েছি, এটা সত্য। চোখের পানি ঝরেছে, এটাও সত্য। কিন্তু আমরা যারা খিলাফতের কর্মী ছিলাম আমাদের মুখের হাসি বন্ধ করতে পারি নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দেখেছি ওই সময় থেকে যা রক্ত দিয়েছে সেই রক্তের ফল 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে নেমেছিল। তাদের আন্দোলনের সাথে 1.5 মাসের শিশু বাচ্চা সহ 90 বছরের বৃদ্ধা পর্যন্ত সাবেক স্বৈরা শাসক ওই কুলাঙ্গার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, কালো পিজ্জালা রাস্তাকে লাল করে দিয়েছে, তারপরও জালিমের কাছে মাথা নত করে নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মাথা নত না করার বিনিময়ে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের নতুন একটি স্বাধীনতা। এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরকে রাখতে হবে। সাথী ও বন্ধুগণ, আগামী দিনে যদি আমাদেরকে এদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের মাঝে যারা আসুক
আমরা তাদের জন্য কাজ করব কি করব না? কাজ করব কি করব না?